ফোনে চার্জ নেই, তাই বেশি শুট নিতে পারি নাই। গিয়েছি আবার একটু খাওয়া দাওয়া করে ঘুরে চলে এসেছি। খেলাম কালেক্টর গেটের সামনেই ঝালমুড়ি, মামার ঝালমুড়িটাও বেশ ছিল। এইমাত্র বাইরে থেকে ঘোরাফেরা করে অনেক ঘোরাঘুরি করলাম, তো এখন আমরা বাসায় আসলাম। আমরা এখন ক্যান্টনমেন্ট কলেজ যশোরের সামনে দাঁড়ায় আছি। অনেক সুন্দর জায়গা। এখানে যে বাড়িটা দেখছেন এটাও অনেক পুরনো। আসসালামু আলাইকুম গাইজ, আমি সাদিক এন্ড ওয়েলকাম টু মাই আওয়ার ডেইলি ব্লগ। তো আপনারা দেখছেন সাদিক কলেজ 2, আর এখন আমরা যাচ্ছি এক জায়গায়। তো যাই আর আপনাদের ব্লগটা এনজয় করুন। তো আমরা এখন রিক্সায় উঠে গেছি আর এখন আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি। তো এখন ভিডিওটা দেখতে থাকো। এখন আমি চলে এসেছি সকিনা সকিনা হাসপাতালের পিছে, আর আমি সামনে যাচ্ছি, সামনের দিকে। এখন আমরা ঢুকে পড়েছি গলির ভিতরে, আর এই যে এটাই হলো সকিনা হাসপাতাল, আর আমরা যাচ্ছি সামনের দিকে। তো ওইখান থেকে ব্যাগ নিলাম, আর পিছে যেটা ছিল এটা সাইনবোর্ড ছিল সকিনা হাসপাতালের, আর সামনেই সাহেবের বাসা। তো এখন আমরা যাচ্ছি সাহেবের বাসার এই সাইডে। তো ওইখানে দাঁড়িয়ে আছে, আমরা কথা বললাম একটু। তো যাই। তো অবশেষে সাহেবকে পাওয়ার পরে আমরা চলে গেলাম সবাই একসাথে। ফোনে চার্জ নেই, তাই বেশি শুট নিতে পারি নাই। গিয়েছি আবার একটু খাওয়া দাওয়া করে ঘুরে চলে এসেছি। এখন ইচ্ছা করে আবার বাসায় যাচ্ছি, কিন্তু বাসায় কারেন্টও নাই, ফোন চার্জ দেওয়ার মতো অবস্থাও নাই। তো এখন আমরা যাচ্ছি কালেক্টরের ওইখানে, আর এখন হলো বিকালবেলার আবহাওয়া অনেক সুন্দর। আর এখন আমি যাচ্ছি কালেক্টর অফিসের ওইখানে, ওই জায়গাটা অনেক সুন্দর। আর যতটা সে কালেক্টরে না যায় তাহলে আবার কেমন হয়, যাচ্ছি কালেক্টর। তো কালেক্টরে যাইতে এখানে বাস সাইডে একটা শহীদ মিনার আছে। শহীদ মিনারটা অনেক সুন্দর, মাঝে মধ্যে কাপড় এখানে বসা ঘোরা করে। আর রাস্তার আশপাশে অনেক সুন্দর জায়গা। এখানে যে বাড়িটা দেখছেন এটাও অনেক পুরনো। তো দূর থেকে কালেক্টর দেখাই যাচ্ছে, আর এই জায়গার গাছপালাও অনেক সুন্দর। আর এখানে অনেক ভিড় হয়, কারণ এই দড়াটানা মোড়ে অনেক মার্কেট আছে, আর এখানে অনেক জায়গা। তো এখানে অনেক ভিড় হয়। আর পা সাইডে যে জায়গাটা দেখছেন, আমার কাছে ড্রোন থাকলে আমি ড্রোন ভিউ দেখাতাম। এই জায়গাটা অনেক সুন্দর, আর সামনে অনেক জ্যাম বেঁধেছে। আজকে যখন গেছিলাম জ্যামের চলনে যাইতে পারিনি। আর এখানে একটা গাছ আছে, এই গাছটাও অনেক আগের, সেই ব্রিটিশ আমলের সময় যখন কালেক্টর থাকে তখনকার এই বট গাছটা। আর এখানে এই গেট দিয়ে কালেক্টরে ঢুকতে হয়, মানে সামনে আরেকটা ওই সাইডে গেট আছে, এটাও আরেকটা গেট। তো এখানে এসে আমরা আগে ঝালমুড়ি খাইলাম। কালেক্টর গেটের সামনেই ঝালমুড়ি, মামার ঝালমুড়িটাও বেশ ছিল। তো আমরা 20 টাকার করে দুই জায়গায় দুইটা ঝালমুড়ি নিয়ে নিলাম। তো গাইজ, আমি যে ঝালমুড়িটা খাচ্ছি এটা স্বাদ অনেক জোশ, অনেক সুন্দর। তো আমি এখন কালেক্টরের ভিতরে ঢুকবো। তার থেকে ভালো হয় কি গাইজ, আপনারা একটা সিনেমেটিক ভিউ এনজয় করেন, আমি কালেক্টরের ফুল সিনেমেটিক ভিউটা আপনারা এনজয় করেন। চলুন শুরু করি। এই ছিল এখানকার সিনেমেটিক ভিউ। আশা করি সুন্দর হয়েছে। যদি সুন্দর হয় অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যাওয়ার সময় অনেক ভিড় হয়েছিল, যার কারণে মানে রিক্সা পাওয়া একটা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে গেছিল। রিক্সা পাচ্ছিলামই না বলতে গেলে চলে। আর যে পরিমাণ ভিড়, দড়াটানায় সন্ধ্যাবেলার দিকে অনেক ভিড় হয়, আর রাতের বেলায় বা সন্ধ্যাবেলার দিকে একটু অন্ধকার হয়ে গেছে। সুন্দর লাগছিল জায়গাটা। তো গাইজ, এই মুহূর্তে আমাদের কালেক্টর মোড় ঘোরা কমপ্লিট, আর এখন কালেক্টর মোড় থেকে চলে যাচ্ছি, কারণ সন্ধ্যাও হয়ে গেছে। আমরা এখন ক্যান্টনমেন্ট কলেজ যশোরের সামনে দাঁড়ায় আছি। এই যে এখানে সাইনবোর্ড, আর অপেক্ষা করছি কাদের জন্য? মনির সাহেব, ওদের জন্য। বন্ধু হয় বা ভাই হয়, যাই হোক। তো আসুক, আমরা এখন দাঁড়ায়। কিছু সময় অপেক্ষা করার পর তারাও চলে আসলো, তারপরে বাড়িতে চলে গেলাম। এইমাত্র বাইরে থেকে ঘোরাফেরা করে অনেক ঘোরাঘুরি করলাম, তো এখন আমরা বাসায় আসলাম। বাসায় এসে এখন রেস্ট নিচ্ছি। আর প্রতিদিনের মতো এই সময় ব্লগ শেষ করি, তো আজকেরও এই ব্লগটা এইখানেই শেষ করবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও পেতে আবার নিচে কমেন্ট করবেন। আর আমি ভাবছি শর্টস আপলোড দেবো, তো এই চ্যানেলে রেগুলার শর্টস পাবেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।